কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সময়টা ছিল দানা ঝড়ের সময়। এতদিন ব্লগটা শেয়ার করা হয়নি, গ্যালারিতে চাপা পড়ে গেছিলো। আজ হঠাৎ গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে এটা খুঁজে পেলাম। যাই হোক, ব্লগটা দেরি হলেও তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করলো। এই যে আয়ুষ নতুন জামা কাপড় পরে রেডি হয়েছে। যা বর্ষা কাদা, তাই মোটামুটি এরকমভাবে রেডি। জয়া বর্ষা ভিজে যাচ্ছে। চারদিকে ওয়েদারটা এরকমই। ঝড়টা তো হলো না, মোটামুটি বর্ষায় পুরো বর্ষাকাল ডেকে এনেছে। চলো যাই আস্তে আস্তে, পুরো রাস্তাটাই ভেজা। দেখো, দানা ঝড় তো যে পরিমাণে হবে বলেছিল সেই পরিমাণে হয়নি, কিন্তু দানা ঝড়ের সময় ওয়েদারটা ভীষণই খারাপ ছিল। আর এই দানা ঝড়টা হঠাৎ করেই ঘোষণা হয়েছে দানা ঝড় হবে, কিন্তু তার অনেক দিন আগে থেকে আমার কাকার বাড়িতে পুজোটা হবে বলে ঠিক করে রাখা হয়েছিল। আর সেই কারণে দানা ঝড় হলেও তার মধ্যে পুজোটা হচ্ছে। এখন আমরা সবাই বেরিয়েছি, যাব কাকাদের বাড়িতে। ওই যে আসছে মাম্পিদিরা, আমার একটা দিদি, ওরা আসলে তারপর যাবো। ওদিকে জয়া ওয়েট করছে ওদের জন্য। মেজো কাকাদের বাড়ি চলে এসেছি। আসলে আজকে আমার কাকি মানসিক করেছিল দিদির দুটো মেয়ে আর সাথে আমার দিদির ছেলে, মানে আমাদের আয়ুষ, তিনজনের মানসিক শোধ করবে যে কাকুর বাড়িতে পুজো হচ্ছে তাদের বাড়িতে গিয়ে। আমার কাকার বাড়ি থেকে বাতাসা ছড়িয়ে ছড়িয়ে যে কাকুর বাড়ি পুজো হচ্ছে ওই পর্যন্ত যাবে বলে আমার কাকি মানসিক করেছিল, কিন্তু এই বর্ষা কাদা সাথে এই ঝড়ের সময় তাই পুরোটাই ক্যান্সেল হলো। আর যেহেতু মানসিক শোধটা ক্যান্সেল করা হয়েছে, তাই আমরা কাকাদের বাড়িতে এসে বসে আছি। আর এর মধ্যে যাদের বাড়িতে পুজো হচ্ছে তাদের গৌড় বের করেছে পাড়ার মধ্যে। পাড়ায় প্রতিটা বাড়ি ঘুরে ঘুরে এখন এসছে আমার কাকিদের বাড়িতে, আর কাকি এখন ওদের পা ধুয়ে দিচ্ছে। এটা যদিও কাদা না হলেও এটা নিয়ম ছিল, তাই সেই অনুযায়ী কাকি তাই করে নিচ্ছে। দেখো, এই যে গৌড়টা বাড়িতে বাড়িতে আসে, এটা হয় কিন্তু হরি মন্দিরের সামনে, ওখানেই এই গান হয় বা সব কিছুটাই। কিন্তু যেহেতু কাদা বাইরে, তাই ঘরেই এসব হচ্ছে। নামের দল বাড়িতে এসে কিছুক্ষণ গান করার পর যেসব টিফিনের ব্যবস্থা করেছিল কাকি, সেইগুলো আমরা ওদের দিয়ে দিলাম। তারপরে আয়ুষের মাথায় বাতাসা দিয়ে লুট দেওয়া হলো। এবছর তো আমাদের মানসিক শোধটা করা হলো না, আবার পরের বছর যখন এই কাকুর বাড়িতে পুজো হবে তখন কাকি বলল পরের বছর এই শোধটা করে দেবে। আমাদের বাড়িতে সবটা হয়ে গেছে, এখন ওরা চলে যাচ্ছে। ওরা সবাই চলে গেছে, এখন আমরা যাবো যাদের বাড়িতে পুজো হচ্ছে ওই কাকুর বাড়িতে। এই যে চিনতে পারছো তোমরা, পুচু পুচু। আগের বছর আমরাও গেছিলাম এদের সাথে প্রতি বাড়ি বাড়ি, কিন্তু এবছরে এতটাই কাদা যে প্রতি বাড়ি আর ঢুকতে ইচ্ছে করছে না। আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি আর নামের দল গেছে। সব বাড়ি ঘুরে ঘুরে আসার পরে শেষে গৌড় নিয়ে বাড়িতে এলো, মানে যে কাকুর বাড়ি পুজো হচ্ছে তাদের বাড়িতে। আর ওখানে ঠাম্মা গৌড় নিয়ে গৌড়ের জায়গায় আবার বসিয়ে নিল। এদিকে দেখো, একদিকে গৌড় বাড়ি এসছে, গৌড়ের যত্ন করা হচ্ছে, পুজো পার্বণ এইসব চলছে, আর অন্যদিকে কি ঝড় সাথে কি বৃষ্টি চলছে বাইরে। দানা ঝড়টা আমাদের এখানে সেই পরিমাণে না হলেও এই 2-3 দিন খুবই পরিমাণে বৃষ্টি হচ্ছে। তোমাদের আগেই বললাম না যে আমার কাকি, দিদির দুটো মেয়ে আর আমাদের আয়ুষ, তিনজনের মানসিক শোধরা এবছর করছে না, কিন্তু দিদির দুটো মেয়ে তাদের বাবা মা, মানে দিদি আর জামাইবাবু, তাদের মানসিক শোধরা এবছর করে নিচ্ছে। তাই ওদের পাল্লার উপরে বসিয়ে ওদের ওজনের বাতাসা মেপে নিল। এই কাকুর বাড়িতে আমার দিদির দুটো মেয়ের তো মানসিক ছিল, তার সাথে পাড়ার অনেকেরই মানসিক এখানে থাকে, তো সেই জন্য প্রতিটা বছর এখানে প্রচুর পরিমাণে বাতাসা লুট দেওয়া হয়। প্রতি বছর তো লুট দিয়েই দেওয়া হয়, কিন্তু এবছরে এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে যেই কারণে সবাইকে কম লুট দিয়ে হাতে হাতে বেশি ধরিয়ে দেওয়া হচ্ছিল। সন্ধ্যায় এই কাকুর বাড়িতে পুজোতে একটু এলাম, এখানে এসে প্রসাদ খেয়ে নিলাম, তার সাথে এখানে গান হচ্ছে, গান শুনছিলাম একটু জাস্ট। এক মনে কীর্তন শুনতে পারি না, কিন্তু যেটুকু শুনি ভালো লাগে। প্রথম যিনি গান করলেন ওনার বাড়ি আমাদের এখানে, বাকি দুটো দল বাইরে থেকে এসেছে। ওদের মধ্যে একজনের নাকি আবার পুরুলিয়া থেকে এসেছেন। এটা ছিল পরের দিন সকালে, লুট দেওয়া হবে। এতটাই বাতাসা যে একসাথে লুট দেওয়া হয়নি, আর যেহেতু কাদা ছিল তাই পরের দিন সকালে আবার দেওয়া হয়েছিল। আমরা সবাই দিদির দুটো মেয়েকে নিয়ে গেছিলাম, ওখানে এতটা কাদা ছিল তাই না লুট ছড়িয়ে সবার হাতে হাতেই দিয়ে দিয়েছি। এদিকে দেখো, আমার ভাই বাতাসা পছন্দ করে, অথচ ওকেই বাতাসা কম দিয়েছে, তাই ওর মন খারাপ করছে। তারপরে হলো ধুলোট, এখন হবে দধি হাঁড়ি ভাঙা। তাই সবাই মিলে দধি হাঁড়ি ভাঙার পরে যে দধিটা নিচে পড়ে, মানে মাটিতে পড়ে, সেইটা সবাই মাথায় নেওয়ার জন্য ঝুঁকে পড়েছে।
আর এই সময়টা না অনেকটাই কষ্টের। এই যে 2-3 দিন পুজোটা হলো, তার মধ্যে এই যে কাকু ভীষণ কষ্ট পায় যেদিন শেষ হয়ে যায়, কান্নাকাটি করে, সবাই কান্নাকাটি করে প্রায় বলতে গেলে। এই কাকুর বাড়িতে যে 2-3 দিন পুজো হয় আমরা খুব আনন্দ করি, কিন্তু এবছরটা ঝড়ের জন্য, বৃষ্টির জন্য সেরকমভাবে আনন্দ করা হলো না। যাই হোক, পরের বছর আবার হবে। যাই হোক, ধুলোটের এই কাদা মাথায় তুলে নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার কালকে অন্য কোনো ব্লগে। টাটা।